ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। দেখো, এটা কি বই? না, চতুর্থ শ্রেণীর আমার গণিত বই। এই চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 16 নম্বর চ্যাপ্টারের একটা উপ-একক পেন্সিল দিয়ে নকশা করিও প্রয়োজন মতো বাদ দিই, এর সমস্ত অঙ্কগুলি আমি তোমাদেরকে করে দেব। তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো করতে থাকো, তাহলে অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। চলো শুরু করা যাক। দেখো কি বলছে, দেখো, মনীষা তার খাতার পাতায় বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে বিভিন্ন নকশা করবে। মনীষা তার খাতার একটি আয়তক্ষেত্রাকার পাতাই করলো। আয়তক্ষেত্র তোমরা সবাই জানো, এটা আয়তক্ষেত্রের একটা পাতা। দেখো পাতার কিছু অংশে নকশা করা। তাহলে দেখো এই পাতাটাকে প্রথমে কটা টুকরে ভাগ করেছে, দেখো, একটা টুকরো, দুটো টুকরো, তিনটে টুকরো, চারটে টুকরো। এবারে কি বলছে, দেখো, এই বক্স দিয়েছে, বক্সে বলছে কত অংশে নকশা করেছে। এই কত অংশে নকশা করা আছে তোমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে দেখো কটা অংশে নকশা করা, একটা, দুটো, তিনটে, আর টোটাল ভাগ কটা, চারটে। তোমাদেরকে বলেছিলাম তো ল অফ হর। যদি না ভিডিওগুলো দেখো তাহলে আমার প্লে লিস্টে গিয়ে, চতুর্থ শ্রেণীর প্লে লিস্টে যাবে, গিয়ে ভিডিওগুলো দেখবে। তাহলে দেখো এখানে কি কটা টুকরো করা হয়েছে, চারটে। তাহলে কি হরে কত বসবে, 4। আর কত অংশে নকশা করা হয়েছে, তিনটে অংশে, একটা, দুটো, তিনটে। তাহলে কত অংশে নকশা করেছে, 3/4 অংশ নকশা করেছে। বুঝতে পারলে? এবার বলছে দেখো, কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি। অর্থাৎ সে একটি ভাগে, অর্থাৎ সমান কটা ভাগ মুছতে চায়। সমান কটা ভাগ আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, সমান 4 ভাগের একটি ভাগ মুছতে চায়। তাহলে প্রথমে মনীষা নকশা করলো কত অংশে, এবার মুছতে চাই কত অংশ। তাহলে প্রথমে মনীষা নকশা করলো, দেখো এই যে দেখো, একটা, দুটো, তিনটে, তিনটে অংশে নকশা করেছে, মুছতে চায়। এবারে দেখো নকশা করলো 3/4 অংশে নকশা করেছে। আর মুছতে চাই কটা, এক ভাগ মুছবে, তাহলে 1/4 অংশ। তাহলে 3/4 অংশে নকশা করলো, আর 1/4 অংশ মুছবে। তাহলে এখানে কি বলছে দেখো, এই যে এত অংশ মুছে ফেলার পর, তাহলে 3/4 এক অংশ মুছে ফেলার পর, এক অংশ মুছেছে তো, তাহলে 1/4 অংশ মুছে ফেলার পর এরকম দেখতে হয়েছে, এর থেকে একটা মুছে দিয়েছে, এই এই পোর্শনটা মুছে দিয়েছে। তাহলে দেখো দুটো অংশের নকশা করা আছে, দুটো অংশ ফাঁকা আছে, দেখেছো, একটা, দুটো নকশা করা, আর এই দুটো ফাঁকা। তাহলে কত পেলো, দেখো এটা কত হয়েছে মুছে ফেলার পর, এটা কত অংশ, 2/4 অংশ না? দেখো বোঝা গেল, চারটে ছিল, দুটোতে নকশা করা, তাহলে 2/4 অংশ। তাহলে কি আমরা পেলাম, প্রথমে ছিল দেখো ভালো করে 3/4 অংশ। তাহলে একটা, দুটো, তিনটে অংশে নকশা করা ছিল, মানে 3/4 অংশ। আর একটা অংশ মুছে দিয়েছে, এই অংশটা মুছে দিয়েছে, তাহলে 1/4 অংশ। তাহলে কত পেলাম বলো তো, 2/4। তাহলে আমরা দেখো 3/4 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করতে কত পেলাম, 2/4। তাহলে কি পেলাম এখানে, 3/4 মাইনাস 1/4 সমান কত পেলাম, 2/4। এটা কিভাবে করব আমরা, দেখো এই হরগুলো সমান, তাহলে হরগুলো বসিয়ে দেব, আর লবগুলো কি করব, বিয়োগ করব। 3 মাইনাস 1 সমান 2, তাহলে 2/4। তাহলে বুঝতে পারছো ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ কিভাবে করছি। আচ্ছা বেশ, চলো দেখো। তারপর বলছে মনীষা অন্য একটি পাতায় করলো। মনীষা এই পাতাটা এইভাবে রং করছে। তাহলে নকশা করছে কত অংশে, তাহলে নকশা বলতে কোনগুলো, এইগুলো নকশা। তাহলে দেখো কটা সমান ভাগে ভাগ করেছে সেটা আমাদেরকে প্রথমে গুনতে হবে। তাহলে দেখো গণ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 5টা অংশ সে ভাগ করেছে। তাহলে কি হরে 5 হবে। কত অংশ নকশা করেছে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 4/5 অংশ নকশা করলো। তাহলে দেখো খাতার পাতার নকশা করা অংশ সমান কত, না সমান কটা ভাগ, 5টা ভাগ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সমান 5 ভাগে কত ভাগ নকশা, 4 ভাগ নকশা। তাহলে সেটা কত হলো, 4/5 অংশ। বোঝা গেল? এবারে দেখো খাতার পাতায় এত অংশ মুছে ফেলে কি পাওয়া গেল দেখি। দেখো কটা মুছে দিয়েছে, চারটে ছিল না, একটা, দুটো, তিনটে, চারটে, কটা মুছে দিয়েছে, একটা, দুটো, তিনটে। দেখো তাহলে কটা পড়ে আছে, আর একটা পড়ে আছে। তাহলে দেখো কত মুছে মুছে ফেলেছে, তিনটে, একটা, দুটো, তিনটে। তাহলে কত অংশ, 3/5 অংশ।
মুছে ফেলে কি পাওয়া গেল দেখি। দেখো এটা কটা পেয়েছে, একটাই তো। তাহলে উপরে হরে 1 লবে 5। দেখো তাহলে কি পেলাম, এই যে 4-এর 5 অংশ এখানে লেখা আছে, তাহলে পেলাম 4-এর 5 অংশ। আর 3-এর 5 অংশ মুছেছে, দেখো 3-এর 5 অংশ। তাহলে কত হবে এটা, আমি কি বললাম একটু আগে, না হর সমান বসে যাবে আর উপরে লবগুলো বিয়োগ হবে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে 4-এর 5 মাইনাস 3-এর 5, তাহলে কত পেলাম, 1-এর 5। এভাবে আমরা ভগ্নাংশের বিয়োগ করলাম। চলো পরের পৃষ্ঠাতে যাই। দেখো এখানে কি বলছে, দেখো এখানেও সেই আয়তক্ষেত্রটাকে বিভিন্ন টুকরো করা। কি বলছে, এই গোলাপি রঙের অংশ মুছে দিলে পাই। দেখো এই জায়গাটায় গোলাপি ছিল, এই জায়গাটায় মুছে দিয়েছে, আর নীলগুলো ঠিক আছে। তাহলে রঙিন কত অংশ, রঙিন বলতে এই যে বিভিন্ন রং করা আছে, তাহলে দেখো প্রথমে কটা টুকরো করেছে সেটা গুনতে হবে। তাহলে 1 2 3 4টে, তাহলে রঙিন কি 4 অংশের মধ্যে কতটা রঙিন, 1 2 3টে, তাহলে রঙিন কত 3-এর 4 অংশ। আর দেখো এই গোলাপি রঙের অংশ মুছে দিলে কি পাচ্ছে, তাহলে রঙিন কত অংশ আছে, 2 অংশ। তাহলে এটা কত হবে, তো মোট 4 অংশের মধ্যে 2 অংশ রং করা আছে এখন। তাহলে 3-এর 4 অংশ মাইনাস 1-এর 4 অংশ এটা মুছে দিয়েছে, তাই তো। তাহলে 1-এর 4 অংশ মুছে দিলে কি হবে, হর ঠিক থাকলো, 3 মাইনাস 1 তাহলে 2। দেখো এই 2-এর 4 অংশ পেলাম না এখন, এক অংশ মুছে দেওয়ার পরে। তাহলে 3-এর 4 মাইনাস 1-এর 4, তাহলে কত হবে, 4 থাকলো, 3 মাইনাস 1 সমান 2 হয়েছে। এবারে দেখো এইটা রঙিন কত অংশ আছে, তাহলে 1 2 3 4 5টা, তাই তো। তাহলে মোট 5টা সমান ভাগে ভাগ করেছে। তাহলে রঙিন অংশ 4 অংশ আছে, তাহলে রঙিন 4-এর 5 অংশ। তাহলে এবার কি, সবুজ রং মুছে দিচ্ছে, দিয়ে হলুদ রংটা রাখবে। সবুজ দেখো 2টো রং মুছে দিল, তাহলে হলুদ কটা পড়ে থাকলো, 5টা ভাগের 2টো ভাগ। তাহলে রঙিন কত, 5 ভাগের 2 ভাগ রঙিন আছে এখন। তাহলে দেখো ছবি থেকে পাই, তাহলে রঙিন কত ছিল, 4-এর 5 অংশ। সবুজ কটা, 2টো, তার মানে কি 2-এর 5 অংশ মুছে দিয়েছে। তাহলে এবার কত হলো, না 4-এর 5 মাইনাস 2-এর 5, 5 ঠিক থাকলো, 4 মাইনাস 2 তাহলে 2। তাহলে দেখো এটা মিলে গেল না, 2-এর 5 অংশ পড়ে রইলো তো, এই যে সবুজ দুটো মুছে দিতে। তাহলে 4-এর 5 মাইনাস 2-এর 5 সমান কত পেলাম, 5 থাকলো, 4 মাইনাস 2 2। আচ্ছা চলো এবারে এটা দেখো, তাহলে এবারে একটা বৃত্তের মতো ছবি, বৃত্তটাকে ক ভাগে ভাগ করেছে, 4 ভাগে। তাহলে দেখো তার মধ্যে 3 ভাগে করেছে নীল রং আর 1 ভাগে করেছে হলুদ রং। তাহলে রঙিন কত অংশ, রঙিন কত, 4 ভাগের 4 ভাগই রঙিন, এইভাবে লিখলাম। তাহলে এবার হলুদ রঙের অংশ মুছে দিলে পাই, দেখো হলুদ রংটা এখান থেকে মুছে দিয়ে কি পেয়েছে, 3টে শুধু নীল রঙের অংশ পেয়েছে। তাহলে রঙিন এখানে কত, 3-এর 4 অংশ। তাহলে ছবি থেকে পাই এটা কি, 1 অংশ। আমরা আগে শিখেছিলাম না, আগে চ্যাপ্টারে, যে 1 অংশটাকে আমরা লিখতে পারি 4-এর 4 5-এর 4, আমাদের কাজের সুবিধার মতো আমরা লিখবো। তাহলে এটা নাকি পুরোটা রং করা মানে কি 1 অংশ রং করা। এখান থেকে কি হলুদ একটা মানে কি 1-এর 4 অংশ মুছে দিয়েছে, তাহলে কত পেয়েছে দেখো, 3-এর 4। তাহলে এই যে 4-এর 4টাই এখানে লেখা হয়েছে দেখো। তাহলে 1 অংশকে লিখেছে 4-এর 4 অংশ, মাইনাস একটা হলুদ মানে 1-এর 4 অংশ মুছে দিল, তাহলে 4 পেলো, 4 মাইনাস 1 তাহলে 3। তাহলে আমরা কি পেলাম, 3-এর 4 অংশ। তাহলে 1 মাইনাস 1-এর 4, তাহলে একটাকে আমি কিভাবে লিখবো, তাহলে এই যে হরটা আছে হরের দিকে আমি লক্ষ্য করব। তাহলে এই হর অনুযায়ী আমাকে লিখতে হবে। তাহলে এই হরের সমান করি, তাহলে 4, তাহলে উপরে কত দিতে হবে, 4। আমরা কি জানি, সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায় না। তাহলে 4/4 সমান 1 মাইনাস 1-এর 4, তাহলে হর ঠিক থাকলো, 4 মাইনাস 1 তাহলে 3। বোঝা গেল কিভাবে আমরা বিয়োগ করলাম। চলো পরের পৃষ্ঠাতে যাই। দেখো এখানে কি বলছে, দেখো ফাঁকা খোপে লিখি ও ছবি এঁকে যাচাই করি। তোমাদেরকে এবারে কি করতে হবে, না 3-এর 4 মাইনাস 1-এর 4, 3-এর 4 মাইনাস 1-এর 4, তাহলে এটা ছবি এঁকে আমরা যাচাই করি। দেখো আমাকে কি করতে হবে, 3-এর 4 অংশ, তার মানে কি 4 ভাগের 3 ভাগ অংশ আমাকে রং করতে হবে। তাহলে আমি এইটা রং করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো রং করতে পারো।
এটা আমি রং করলাম। দেখো 4 ভাগে 3 ভাগ অংশে রং করেছি, হয়েছে। এবারে কি এই 3 ভাগ থেকে আমার এক ভাগ মুছে দিতে হবে, 1/4 অংশ মানে কি 1 ভাগ মুছে দিতে হবে। তাহলে মুছে ফেলার পরে আমি এরকম পাবো, একটা আমি মনে করি এইটা মুছে দিলাম, তাহলে এটা মুছে দিয়ে বাকি দুটো এরকম থাকবে। তাহলে কি হলো দেখো, 3/4 মাইনাস 1/4, তাহলে কত পেলাম? 1/4 অংশ মুছে ফেলার পরে এটা হলো 3/4, আর এটা 4 ভাগের 2 ভাগে এখন আছে, তাহলে 3/4 মাইনাস 1/4, তাহলে কত পাবো? হর ঠিক থাকবে, 3 মাইনাস 1 তাহলে 2/4। তাহলে আমরা ছবি এঁকে এটা যাচাই করলাম। এবারে কি বলেছে দেখো, 4/5 মাইনাস 2/5 কত হবে? তাহলে 4/5 মানে কি হবে? 5 ভাগের 4 ভাগ অংশে রং করতে হবে। তাহলে আমি করি 4টে অংশে রং। এই একটা অংশে রং করলাম, এই একটা অংশে রং করলাম, এই একটা অংশে রং করলাম, এই একটা অংশে রং করলাম। দেখো 5 ভাগের 4টে অংশে রং করে দিয়েছি, আর একটা ভাগ পড়ে আছে। কি মুছতে হবে আমাকে? 2/5 অংশ মুছে ফেলার পরে। তাহলে 4টে যে অংশ রং করলাম তার দুটো অংশ মুছে দিতে হবে। তাহলে আমি কি এই দুটো অংশ রাখি, এই অংশটা আর এই অংশটা আমি রেখেছি, বাকি দুটো অংশ মুছে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মুছতে পারো। তাহলে 2/5 অংশ মুছে ফেলার পরে দেখো পড়ে আছে কত? হুম, দুটো অংশে রং করা পড়ে আছে না? তাহলে এটা কত হবে? 2/5 হবে না? তাই 2/5 অংশ আমরা পেলাম। তাহলে 4/5 মাইনাস 2/5 কত পেলাম দেখো তো? 2/5 না? তাহলে 5 ঠিক রাখলাম, 4 মাইনাস 2 সমান 2। তাহলে এবারে দেখো এগুলো আমরা ছবি এঁকে যাচাই করে অঙ্কগুলো করলাম। এবারে বলছে ছবি না এঁকেই নিজে করি। ছবি আঁকবো না, নিজে নিজে আমরা ভগ্নাংশের বিয়োগ করব। চলো তাহলে শুরু করি। দেখো প্রথম অঙ্কটা দেখো, 5/8 মাইনাস 2/8। তাহলে আমি নিয়ম কি বললাম? আমি এখানে কি সহজ নিয়ম বলবো। তাহলে সহজ নিয়ম কি? এই যে 8 আছে দেখো, তাহলে 8টাকে লিখে দিলাম। আর এগুলোকে কি বলে? ভগ্নাংশের লব বলে। লবগুলো বিয়োগ করব। বিয়োগের চিহ্ন আছে মানে বিয়োগ করব, যোগের চিহ্ন যদি এখানে থাকতো আমি যোগ করতাম। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3। তাহলে 5/8 মাইনাস 2/8 এইভাবে পড়বো। তাহলে কত পেলাম? 3/8। আচ্ছা এবার পরেরটা দেখো, 4/6 মাইনাস 3/6। তাহলে লেখো 6 হর, 4 থেকে 3 বিয়োগ করো 1। তাহলে 4/6 মাইনাস 3/6 সমান 1/6। তারপরে দেখো 7/10 মাইনাস 2/10। তাহলে হর কত? 10, আর লব 7 মাইনাস 2 5। বোঝা গেল? তারপরে দেখো 8/13 মাইনাস 2/13। তার মানে কি হরে লিখতে হবে 13, আর লবে 8 মাইনাস 2 6। তারপরে দেখো কি বলেছে, 6/9 মাইনাস, এখানে আমি লব কত জানি না, আমাকে উত্তরটা কিন্তু 2/9 আনতে হবে। তাহলে দেখো 9 9 9 তিনটে ঠিক আছে। এইবারে দেখো 6 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 2 পাবো বলো তো? 6 থেকে, হ্যাঁ, 4 বিয়োগ করতে হবে। তাহলে দেখো তো 6 মাইনাস 4 সমান 2। হয়েছে। তারপরের অঙ্কটাও সেম, 6/11 মাইনাস, এখানে ফাঁকা ঘরের লবটা লিখতে হবে, আর 11। তাহলে কত হবে? 6 থেকে কত বিয়োগ করলে 3 পাবো? 3 বিয়োগ করলে 3 পাবো। হয়েছে। তারপরেরটা দেখো 7 আছে, এখানেও লবে বক্সটা ফাঁকা আছে, আমাকে লব কত বের করতে হবে। তাহলে 7 হরগুলো মিলে গেল। কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে আমরা 4 পাবো? 5 থেকে 1 বিয়োগ করলে আমরা 4 পাবো, তাহলে 5 হলো। তারপরেরটা 11 আছে, তাহলে 11 লিখলাম। কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে 3 পাবো? 7 মাইনাস 4 সমান 3। তারপরে দেখো 1 মাইনাস 2/5। এখানে একটাকে কি আছে, সমগ্র অংশ 1, এখানে ভগ্নাংশ আকারে লেখা নেই। আমি আগে করলাম না একটা, কিভাবে লিখবো একটাকে, যে পরে যে ভগ্নাংশটা থাকবে সেটার দিকে লক্ষ্য দেব। তাহলে 5 আছে তো হরে, তাহলে একটাকে কি লিখবো?
5-এর 5 মাইনাস 2-এর 5। দেখো, তাহলে এবার দেখো হর একই এসে গেছে, তাহলে 5 লিখলাম, 5 মাইনাস 2 কত? 3-এর 5। তাহলে 1 মাইনাস 2-এর 5 কত হবে? 3-এর 5। তারপরে দেখো একই রকম আছে 1 মাইনাস 3-এর 7। এবারে কত লিখবো? হ্যাঁ, একটাকে লিখবো 7-এর 7 মাইনাস 3-এর 7। তাহলে 7 হলো, 7 মাইনাস 3 4। তাহলে 1 মাইনাস 3-এর 7 সমান কত হলো? 4-এর 7। তারপরে দেখো 1 মাইনাস 6-এর 15। তাহলে কি লিখবো? 15-এর 15 না, মাইনাস 6-এর 15। তাহলে কত হবে? 15 থেকে 6 বিয়োগ করলে 9-এর 15। দেখো, দেখো পরেরটা করে দেওয়াই আছে, 1 মাইনাস 2-এর 5। তাহলে হর কি? 5 আছে, তাহলে 5-এর 5 মাইনাস 2-এর 5। তাহলে কত হবে? 3-এর 5। তাহলে এখানে আমরা কি শিখলাম দেখো, হর একই রেখে এগুলো কি প্রকৃত ভগ্নাংশের বিয়োগ শিখলাম। বোঝা গেল? তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা লাইক করে দিও।